মন্দিরের সামনে অযথা ভিড় করবেন না। যদি দেখি আমার চপ্পল কে পরে চলে গেছে, আমি অন্য চপ্পল পরে চলে গেছি। সো গাইস দেখতে পাচ্ছ আমাদের বিরিয়ানি চলে এসেছে এখানে। ছোটবেলা থেকে যে প্রথম খাইয়ে দিল মনে হয়, আগে কোনোদিন কিন্তু খাইয়ে দেয়নি। সো হে গাইস, গুড মর্নিং। সো নতুন একটা সকালে সবাইকে সুস্বাগতম। সো গাইস বেসিক্যালি মানে আজকে কিন্তু মানে হনুমান জয়ন্তী, তো সবাইকে জানিয়ে রাখি শুভ হনুমান জয়ন্তী। সো গাইস বেসিক্যালি আজকে কিন্তু হনুমান জয়ন্তী, তো তার জন্য কিন্তু আজকে হনুমান মন্দিরে কিন্তু পুজো দিতে যাব। তার জন্য কিন্তু রেডি ফেডি হয়ে গেছি, আমি যাব, দিদি যাবে, আর একটা মামা যাবে। সো এখন কিন্তু মানে পুরো রেডি ফেডি হয়ে গেছে, আর এখন কিন্তু মেনলি বেরোবো। কারণ কি ভাই হনুমান জয়ন্তী রামনবমীর দিন যার কথা ছিল আগের দিন, তো রামনবমীর দিন কিন্তু যেতে পেরেছিলাম না, কারণ কি বাড়ি কাজ বাড়ছিল তার জন্য। আর আজকে কিন্তু যাব। আর এদিকে দেখতে পাচ্ছ সবাই দিদি ফিদি কিন্তু সবাই রেডি হয়ে গেছে। আমার যাবি তো? হ্যাঁ যাবো তো। চল চল চল, দেরি হয়ে যাচ্ছে। আর দিদিকে দেখতে পাচ্ছ পুরো একদম সাদা ফাদা পরে একদম ম্যাচিং ফ্যাচিং করে যাচ্ছে। আর আমি কিন্তু একাই, মানে আমার কাছে কিন্তু সাদা ড্রেস নেই, তার জন্য আমি এরকম ভাবে হচ্ছে। সো গাইস চলো যা যা হচ্ছে তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো গাইস ফাইনালি কিন্তু এখন বাজার চলে এসেছি, আর এখন কিন্তু ফুল নেবো। দাদা 10 টাকার মানে ওই ফুল দিয়ে দাও তো। কখনো ওই পিছনে ডাকবে না, সেটা আমার মাথায় আছে। যেমন যেই বলে কি আর কিছু বলে না, কম করি। তো জায়গায় পুজো দেওয়ার জন্য কিন্তু ফুল বেলপাতা লাগবে, তার জন্য কিন্তু ফুল বেলপাতা নিয়ে নিয়েছি। আর দিদি কিন্তু সামনের দিকে গেছে। তো এখন কিন্তু মানে এখন কিন্তু নীলগঞ্জ আছে, এখন কিন্তু ব্যারাকপুর যাবো। কারণ কি ভাই আমাদের এদিকে কিন্তু কোনো রাম মন্দির নেই, তার জন্য কিন্তু আমাদের কিন্তু এখন ব্যারাকপুর যেতে হবে। তো গাইস চলো। ও তো জায়গায় ফাইনাল কিন্তু এখন অটোতে উঠে গেছি। আর ভাই এখান থেকে কিন্তু ব্যারাকপুর যাবো, ব্যারাকপুর থেকে তারপরে ব্যারাকপুরের পাশেই কিন্তু মানে আমাদের হনুমান মন্দির। আর দিদি কিন্তু গেছে আগে, আমরা কিন্তু কোনোদিন যাইনি, ঠিক আছে তাই তো? তোমার কাছে দিদি আমি তো চিনি, দিদি কিন্তু একবার গেছে আর আমরা কিন্তু একবারও যাইনি। আর আজকে হনুমান জয়ন্তী, তার জন্য কিন্তু এখন বেরিয়ে পড়েছি মানে সকাল সকাল। তো আর বাইরে আজকে কিন্তু মানে আমরা যাচ্ছি বলে আজকে কিন্তু গরমটা একটু কম আছে, কি বলবো অনেকটাই অনেক কম আছে গরমটা। A few moments later. সো যাই গাইস ফাইনাল কিন্তু চলে এসেছে এখন কিন্তু মন্দিরের ভিতরে। আর ভাই দেখতে পাচ্ছ দিদি কিন্তু এখানে প্রদীপ জ্বালাচ্ছে, আর আমার কিন্তু প্রদীপটা জ্বালানো হয়ে গেছে। আর ভাই আজকে কিন্তু মানে মন্দিরে কিন্তু প্রচুর পরিমাণে ভিড় হয়েছে। তো চলো তোমাদের দেখাচ্ছি ভাই আজকে মন্দিরের ভিড়টা কেমন। আর গাইস আজকে কিন্তু হনুমান জয়ন্তী, তো তার জন্য দেখতে পাচ্ছ চারি সাইডে ভিড়টা কেমন। এটা তো কম, আর ভাই আর লাইনের ভিড়টা দেখলে তোমাদের কিন্তু অবস্থা খারাপ হয়ে যাবে ভাই, সেই লেভেলের ভিড় কিন্তু। আর গাইস সামনে দেখতে পাচ্ছ বজরংবলী ঠাকুর। তো ভাই আমরা কিন্তু এখনো কিন্তু মন্দিরের ভিতরে যাইনি, আমাদের কিন্তু লাইন দিতে হবে। আর লাইন কিন্তু অনেক বড়। আমরা কিন্তু সামনে থেকে একটু মানে ভিডিও করছিলাম, আর এখন কিন্তু আমরা লাইন দেবো। মন্দিরের সামনে অযথা ভিড় করবেন না, একটা সাইড ছেড়ে দিন, যাতে মন্দির দিয়ে যারা পুজো করে বেরাবে তারা যেন ওই লাইন বরাবর বেরাতে পারে। এটা আপনারা একটু সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। আপনাদের উদ্দেশ্যে একটা নিবেদন যে আপনারা মন্দিরের সামনে অযথা ভিড় করবেন না, একটা সাইড ছেড়ে দিন, যাতে যারা 2 hours later. তো যাই গাইস ফাইনালি কিন্তু মানে আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর দেখতে পাচ্ছ হাতে কিন্তু প্রসাদ ঠাকুরের, ঠিক আছে। আর এখানে দিদি কিরকম লাইন ছিল দি? প্রচুর লাইন, প্রচুর মানে গাইস কি বলবো, মানে 2 ঘন্টা ধরে কিন্তু আমরা লাইন টেনে তারপরে কিন্তু পুজো দিয়ে তারপরে কিন্তু এসছি। আর ভাই আজকে কিন্তু প্রচুর লাইন পড়েছিল, মানে প্রচুর ভিড় ছিল। মানে আমরা লাইন টানার পরে কিন্তু ভিড়টা একটু কমেছে, আর এখন কিন্তু প্রচুর ভিড়, কি বলবো ভাই। আর রাতে কিন্তু আরও ভিড় হবে। তো আমাদের পুজো দিয়ে কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর ভাই এখন কিন্তু কিছু খেতে হবে, কারণ কি আরে খিদে লাগছে। সকালে দিদি কিছু খাইছিস? কিছু খাইনি, কারণ কি উপোস ছিল, দিদি উপোস ছিল, আমি উপোস ছিলাম, আর মামাও কিন্তু উপোস ছিল। আর এখন কিন্তু কিছু খাবো, ঠিক আছে। তো তার জন্য দেখা যাক কি খাওয়া যায়। সো গাইস চলো এখন কিন্তু কিছু খেতে হবে। তো দিদি বলছে যে মানে বিরিয়ানি খাবে, ঠিক আছে। তো বিরিয়ানি মানে ডিবাপি। তো এখন কিন্তু আমরা ডিবাপি বিরিয়ানি দোকানের সামনে চলে এসেছি। এখন কিন্তু বিরিয়ানি খাবো, মানে প্রচুর খিদে পেয়েছে। টাকা কি তুই দিচ্ছিস? আমি না, তুই তুই টাকা আমার কাছে নেই, তোদেরও নেই। আর মানে টাকা নেই
কারো কাছে টাকা নেই, ঠিক আছে, এরা কিন্তু বিরিয়ানি খেতে চলে আসে। আমার কাছেও কিন্তু টাকা নেই, টাকা কিন্তু দিদি দেবে। আসো গাইস, দেখতে পাচ্ছ এটা দিদির চপ্পল না, ঠিক আছে, মানে একটু বলে দে কি হয়েছে ব্যাপারটা। যদি দেখি আমার চপ্পল কে পরে চলে গেছে, আমি অন্য চপ্পল পরে চলে যাচ্ছি। মানে পুজো দিতে গিয়ে আমরা কিন্তু চপ্পলগুলো খুলে গেছিলাম, সো চপ্পলকে কিন্তু নিয়ে চলে গেছে, আর আমরাও কিন্তু অন্য কাউ চপ্পল নিয়ে চলে এসেছি। মানে কি বলবো ভাই, যে যার চপ্পল পাচ্ছে সে তার চপ্পল নিয়ে চলে যাচ্ছে, আর দিদির চপ্পল খুলে নিয়ে কিন্তু চলে গেছে। আর দেখতে পাচ্ছ এখন কিন্তু আমরা ডিবাপি বিরিয়ানির দোকানের সামনে আছি। সো এখন কিন্তু যাবো, গিয়ে কিন্তু খাওয়া দাওয়া করবো। তো গাইস চলো ভিতরে যাওয়া যাক। সো যাই গাইস, ফাইনালি কিন্তু ভিতরে ঢুকে গেছি, ঠিক আছে। আর দিদি কি খাবো? বিরিয়ানি, চিকেন বানাবো। তুই কি খাবি? তুই কি খাবি? চিকেন। চিকেন। তো গাইস সবাই কিন্তু চিকেন খায় এখানে, আর আমিও কিন্তু চিকেন খাই, মাটন খাই, বাট আজকে কিন্তু মাটন খাবো না। তো ভাই আজকে কিন্তু খিদেও পেয়েছে কিন্তু প্রচুর পরিমাণে, মানে উপোস ছিলাম সারাদিন, ঠিক আছে। তো গাইস দেখতে পাচ্ছ, ঠিক আছে, থ্যাংক ইউ দাদা, ঠিক আছে। সো গাইস দেখতে পাচ্ছ আমাদের বিরিয়ানি চলে এসছে এখানে, চিকেন বিরিয়ানি। এই বিরিয়ানি চলে আসছে, কেমন হয়েছে? টেস্ট কেমন? মামা টেস্ট কেমন? সো গাইস আজকের ভিডিওটা কিন্তু আমার করতে হলো, মানে আমার কিন্তু আজকে 1000 টাকা চলে গেছে, ঠিক আছে। আমার দিদি টাকা দেয় প্রত্যেকদিন, কিন্তু দিদি কিন্তু আমাকে টাকা দিল না, আমার কিন্তু বাড়িতে টাকা দিল না, কিছু করার নেই, কাজ বাজ করি না, তাও কিন্তু আমারই টাকা দিতে হবে। পরের দিন দেখবো অডিয়েন্সদের কেমন হয়েছে, দিদি বলছে আমরা গ্রামের মানুষ তো, মূর্খ মানুষ, তার জন্য আগে কোনোদিন আসেনি, মানে দিদির মূর্খ মানুষ তো, তার জন্য আগে আসেনি। তো গাইস দেখতে পাচ্ছ এখানে কিন্তু বিরিয়ানি চলে এসছে, আর ভাই দেখা যাক বিরিয়ানির লেগটা কোথায় গেল। সো ভাই পুরো মাংস তো পুরো গলে গেছে, আর ভাই সেই লাগছে মনে হচ্ছে। কি বলবো, আজকের বিরিয়ানিটা কিন্তু আগের দিনের থেকে কিন্তু আজকেরটা বেশ ভালো লাগছে, মানে গরম গরম, ঠিক আছে, পুরো গমের মতন গলে গেছে, রাইসটা মানে সেরা লাগছে ভাই। এভাবে বিরিয়ানি মানে অন্য কিছুই, তাই ভিতরটাও লাগছে ভালো লাগছে। ফার্স্ট টাইম খাচ্ছি আমি, কোনোদিন আসার সুযোগ হয়? এটা সেরা লাগছে, আর খিদে পেটে তো আরো বেশি ভালো লাগছে, জানি না কেন। আসল ব্যাপার তো এটাই। ঠিক, আলুটা একটু শক্ত। তো ভাই দিদিকে আমি কিন্তু খাইয়ে দিলাম, আমার কিন্তু খাইয়ে দিল না, এটা কিন্তু মাসে খাওয়াই দাও। মানে ছোটবেলা থেকে যে প্রথম খাইয়ে দিল মনে হয়, আগে কোনোদিন কিন্তু খাইয়ে দেয় চলো খেয়েছে, তারপর কোনো কিছু কথা। সো যাক গাইস ফাইনালি কিন্তু পুজো দিয়ে এখন বাড়ি চলে এসেছি। আজকে কিন্তু মানে খুবই ভালো লাগছে, মানে পুজো দিয়ে আমি কিন্তু ফার্স্ট টাইম কিন্তু হনুমান মন্দিরে কিন্তু পুজো দিতে গেছি, আগে কিন্তু কোনোদিন যাইনি। তো এখন কিন্তু পুজো দিয়ে কিন্তু বাড়ি চলে এসেছি। আর ভাই লাইন যা ছিল আজকে, মানে 2 ঘন্টা ধরে কিন্তু আমরা শুধু লাইন টেনেছি, লাইনে একটু ক্লান্ত লাগছে, তার জন্য কিন্তু একটু ঘুমাবো, ঠিক আছে, মানে রিল্যাক্সে একটু ঘুমাবো। তো চলো ভাই আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে ভাইয়ের পাশে থাকবে। তো দেখা হবে নতুন একটা ব্লগ ভিডিওতে, ততক্ষণের জন্য টেক কেয়ার এন্ড বাই।